হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই দেখুন, আজকে আমি লম্বা লুডুস নিছি। এই এক প্যাকেট লুডুস দিয়ে কীভাবে 6 জন মানুষের খাওয়া হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। তো এখানে আমি চুলায় একটা কড়াই বসে দিয়েছি। এবার আমি জাল ধরিয়ে নিব। আমি চুলায় জাল ধরে নিছি আর আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে আমি 2টা গাজর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই গাজর দিয়ে দিব। আমি 2টা গাজর দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। আর আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন, আমাদের গাজরগুলো কিন্তু প্রায় 30% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে আমি এই লুডুস প্যাকেটটা দিয়ে দিব। আর এর ভিতরে যে মশলাটা আছে আমি মশলাটা রেখে দিব। আমার নুডলস দেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে আমি কিছু মটরশুঁটি দিব। আর এই মটরশুঁটিগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার এই মটরশুঁটি দিয়ে দিব। নুডলস দেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে আমি অল্প পরিমাণে তেল দিব যাতে নুডলসগুলো লেগে না যায়। আর এর ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো 5 মিনিট সিদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন, আমাদের নুডলস, গাজর আর মটরশুঁটিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি একটা জালিতে ঢেলে নিব। জালিতে ঢালা হয়ে গেছে। এবার আমি লুডুসের ভিতরে নরমাল পানি দিয়ে দিব। এই দেখুন, এখানে কিন্তু আমি লুডুস রান্না করার জন্য মুরগির একদম বুকের গোশ নিচ্ছি। আর এই দেখুন, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। এবার এর ভিতরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। আর দিয়ে দিব অল্প পরিমাণে রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দেব অল্প একটু সয়া সস, আর দেব একটু টমেটো সস। আমাদের টমেটো সস দেওয়া হয়ে গেছে। এবার আমি মুরগির গোশ ভালো করে মাখিয়ে নিব। আর এখানে আমি অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি ভালো করে মুরগির গোশ মাখিয়ে নিব। এই দেখুন, আমাদের মুরগির গোশ মাখানো হয়ে গেছে। আর আমি কিন্তু চুলা জাল ধরে কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর এখানে আমি একটা ডিম নিচ্ছি। আর আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে অল্প পরিমাণে লবণ দিব। এবার দিয়ে ডিমটাকে আমি ঝুরি করে নিব। আমাদের ডিম একটা প্লেটে উঠানো হয়ে গেছে। আর আমি এই কড়াইয়ের ভিতরে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। আর আমি মাখিয়ে রাখা মুরগির গোশটা তেলের ভিতরে দিয়ে দিব। আর আমি আস্তে আস্তে এই গোশটাকে ভালো করে ভেজে নিব। এই দেখুন, আমাদের মুরগির গোশ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্লেটে তুলে নিব। গোশ একটা প্লেটে তুলে নিয়েছি। আর আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর দিয়ে দেবো কিছু রসুন কুচি। এবার আমি রসুন কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর আমার রসুন দিয়ে কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার এর ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এবার এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। আমাদের রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব। অল্প পরিমাণে লবণ, যেহেতু আমি সয়া সস দিয়েছি তাই লবণ কিন্তু আমি অল্প দিব। আর দিয়ে দেবো টমেটো সস। দেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি 1 মিনিটের মতো নেড়ে নিব। আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর ভিতরে ম্যাজিক মশলা দিয়ে দিব। আমাদের ম্যাজিক মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মুরগির গোশ আর ডিম দিয়ে দিব। এবার এগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সিদ্ধ করে রাখা লুডুস দিয়ে দিব। লুডুস দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের মতো লুডুসগুলো ভালো করে মশলা আর গোশের সাথে মিশিয়ে নেব। 2 মিনিট ধরে কিন্তু লুডুস কিন্তু গোশের সাথে আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে নামিয়ে নিব। একটা প্লেটে নামিয়ে
নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন 1 প্যাকেট লুডুসে কিন্তু আমাদের পুরো 1 প্লেট লুডুস হয়ে গেছে। আর এই 1 প্যাকেট লুডুসে কিন্তু 6 জন মানুষের পুরো খাওয়া হয়ে যাবে। আর এই দেখুন কালারটা কত সুন্দর আসছে আর কি পরিমাণে গোশ হয়েছে, দেখুন প্রতিটা ইসেই কিন্তু গোশ আছে। আর এইভাবে কিন্তু আপনারা বাসায় একবার হলে লুডুস রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।